ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আপনার এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন হলো, প্রথম নম্বর, আমি কি খাদ্যদ্রব্য দিয়ে ফিতরার যাকাত আদায় করব না টাকা দিয়ে? এরকম আমাদের দেশে বেশিরভাগ লোকই দেয়। এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ফরজ করেছেন তা হলো এক সা পরিমাণ খাদ্যদ্রব্য। আল্লাহ রাসূল খাদ্যদ্রব্য ফরজ করেছেন, মূল্য ফরজ করেননি। এক সা খাবার, এক সা খাবার। কোন রওয়ায়াতে তাম এসেছে, সাম মিন তাআম, স্পষ্ট খাবার। যে এলাকায় যে খাবার প্রধান সেটাই দেওয়া উচিত, এটা সবাই খায়। তো এক সা পরিমাণ হচ্ছে প্রায় ৩ কেজি, কেউ আরো কমও বলেছেন। ৩ কেজি দিলে আর সন্দেহ থাকে না। শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি এটি উল্লেখ করেছেন ৩ কেজি। আর সৌদি আরব আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু আপনি সৌদিতে আছেন, ৩ কেজি পরিমাণ আলাদা খিচই থাকে চাউলের। তারা ওই হিসেবে ফিতরা যাকাত তারা এই হিসেবে দিয়ে থাকেন। তাই যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেন সেটাই দিবেন। এছাড়া যদি আপনি এর মূল্য দেন, তাহলে অনেক আলেম বলবে আপনার এই ফিতরা যাকাত আদায় হয়নি। আর এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা আপনি পালন করলেন, আপনি অন্যটা আপনি মূল্য দিচ্ছেন। এই মূল্য না দিয়ে যেটা নির্দ্বিধায় আ করণীয় তা হচ্ছে সরাসরি খাদ্যদ্রব্য দেয়া। এটাই উত্তম, আর এটাই সুন্নাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এটাই দিতেন। কেন আমরা যুক্তি খাটিয়ে বলব যে এই ইস্যুতে এইটা দেয়া ঠিক, ওখানে আমি কেন যাব? আমি যেটা মূল সেটাই দিই। তো যদি আপনি সেটা দেন যেটা মূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা খাবার ফরজ করেছেন, তাহলে আর কোন রকমের প্রশ্নই আসে না। আলহামদুলিল্লাহ, আপনার এটা ঠিক। এবারে আপনি বলছেন আপনি সৌদিতে আছেন। আপনি চান নিজ দেশে ফিতরা যাকাত আদায় করবেন। এটা ভালো। কারণ সৌদি আলহামদুলিল্লাহ ধনী রাষ্ট্র। আপনার আমাদের দেশে কত মানুষ অসহায়, কত গরিব আছে। গরিবের সংখ্যা তো বাংলাদেশ বেশি, সৌদিতে নাকি? সৌদিতে 10% যদি গরিব হয়, বাংলাদেশে উল্টোটা। কত অসহায় মানুষ আমরা দেখছি। এই দেশে দেওয়াটাই ভালো। আর আপনার পক্ষ থেকে বা আপনার ফ্যামিলির সদস্যদের প্রত্যেকের পরিবর্তে প্রত্যেকের পক্ষ থেকে এক সা খাবার দিবেন। ওই যেরকম বললাম ৩ কেজি। আপনি, আপনার স্ত্রী, আপনার বাচ্চা-কাচ্চা যে কয়জন আছে, প্রতি সদস্যের পক্ষ থেকে এক সা খাবার দিবেন। সেদিকে সকলেই আমরা খেয়াল রাখি। ফিতরার যাকাত কোন সময় দিবেন? যদি পারেন ঈদের দিন, ঈদের সালাতে যাওয়ার আগে, এটা তো সর্বোত্তম যদি সম্ভব হয়। কিন্তু এটা অনেক সময় সম্ভব হয় না। তাই ঈদের রাত দিন অথবা ঈদের ১-২ দিন আগে দিতে পারেন। যেভাবে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা দিতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দিতেন। ১ দিন ২ দিন আগে, যেমন ২৮ তারিখ রমজান মাসের ২৯ তারিখ দিলেন, এটা ঠিক আছে। ওয়াল্লাহু আ'লাম। বারাকাল্লাহু ফিকুম।
السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. وعن عبد الله بن عمر رضي الله عنهما قال: فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين، وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة. আল্লাহর শুকর আদায় করি আমরা, আলহামদুলিল্লাহ আমরা সিয়াম রাখতে পারলাম, এতদিন কিয়াম অসম্পাদন হলো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এগুলো আমাদের ইবাদতগুলো কবুল করেন। শেষ পর্যায়ে গুরুত্বপূর্ণ একটা বিধান হলো রমজান শেষ হওয়ার সময় যাকাতুল ফিতর। এই ফিতরের যাকাত কোন সময় বের করবেন, কতটুকু পরিমাণ ফরজ, আর কি বের করবেন, কি আদায় করবেন, ইখতিলাফ থাকলেও এই দুটি হাদিস এখানে আপনাদের সামনে এখন পেশ করব সংক্ষিপ্ত আকারে। আপনারা সহজভাবে বুঝতে পারেন কোনটা বেশ উত্তম। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন 1 সা খেজুর কিংবা 1 সা জব। আর আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রওয়ায়াত এসেছে, كنا نخرج في عهد رسول الله صلى الله عليه وسلم يوم الفطر صاعا من طعام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আমরা ঈদুল ফিতরের দিন 1 সা খাবার বের করতাম, খাদ্য। তাহলে যাকাতুল ফিতর আমরা যেটা বের করব তা হবে খাদ্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সা পরিমাণ খাদ্য ফরজ করেছেন যাকাতুল ফিতর হিসাবে। খাবার এবারে চাই, এই হাদিসে এসছে যে তামর মানে খেজুর কিংবা জব, এটা ফরজ করেছেন। আর অন্য রিওয়ায়াতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমরা খাদ্যদ্রব্য বের করতাম 1 সা পরিমাণ। আর ওই সময় আমাদের খাদ্যদ্রব্য ছিল জব, কিশমিশ, পনির আর খেজুর। তাহলে বর্তমানে আমাদের দেশে, বাংলাদেশ এবং ইন্ডিয়ার বিভিন্ন অংশে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রধান খাদ্য হচ্ছে চাউল। এজন্য আমাদের দেশে খাদ্যদ্রব্য যেহেতু খাবার, প্রধান খাবার, ওই চাউলই বের করা দরকার বা বের করা উচিত। এই যে ফিতর যাকাত 1 সা, সার পরিমাণ কতটুকু আপনারা জানেন, বেশিরভাগ বা সৌদি আরবে বেশিরভাগ মানুষই 3 কেজি করে দেয়। পরিমাণ যদি একটু কমও হয়, শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যদি একটু বেশ হয় তবে অসুবিধা নেই, যদি অতিরিক্ত হয় ওই তো এটা আম সাদাকা হিসেবে গণ্য হবে। তাহলে প্রতি মানুষের পরিবর্তে 1 সা খাবার দিবেন। যদি খাবার দেন কোনো ইখতিলাফ নেই। আর যদি আপনি শুধু টাকা দেন, মূল্য দেন, তাহলে অনেক আলেম বলবে আপনার ফিতরের যাকাত আদায় হয়নি। তাহলে এমনটাই দেন যেটা দিলে কোনো ইখতিলাফ নেই। যেমন হানফি মাযহাব, তারা বলেন টাকা দেওয়া ভালো, কিন্তু আপনি যদি খাদ্যদ্রব্য দেন তারা বলবেন না, হবে না। কিন্তু আপনি টাকা দিলে তারা বলবে ভালো, কিন্তু খাদ্যদ্রব্য দিলে তারা বলবে না যে হবে না। অন্যদিকে অন্যান্য অনেক ওলামা রয়েছেন, মাযহাব রয়েছে,
যারা বলবেন যদি আপনি খাদ্য না দিয়ে টাকা দেন তাহলে আপনার ফিতরার যাকাত আদায় হবে না। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এক পরিমাণ খাদ্যদ্রব্যই ফরজ করেছেন। তাহলে যেটা দিলে কোনো সন্দেহ থাকে না, ওইটাই তো আমাদেরকে দেওয়া উচিত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খাবার ফরজ করেছেন ক্রীতদাসের উপর, গোলামের উপর, আজাদ ব্যক্তির উপর, নর নারীর উপর, ছোট বড় প্রত্যেক মুসলমানের উপর। আর ওয়ামারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত, ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাত। আর নির্দেশ দিয়েছেন সালাতে যাওয়ার আগে বের করার নির্দেশ দিয়ে, সালাত মানে ঈদ উল ফিতরের সালাতে যাওয়ার আগেই যেন বের করি। এবারে এই যে যাকাতুল ফিতর আপনি যদি বুঝেন যে আমি ফজরের পর ঈদের সালাতে যাওয়ার আগে দিতে পারবো, এটা সর্বোত্তম। আর যদি সম্ভব না হয়, বুঝেন হয়তো নাও হতে পারে, তাহলে রাত্রে দিয়ে দিবে। আর যদি রাতেও না হয়, সম্ভব না হয়, তো একদিন দুদিন আগে দেয়া যেতে পারে বা দেয়া যাবে, যেভাবে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে প্রমাণিত আছেন। তিনি একদিন দুই দিন আগে যাকাতুল ফিতর আদায় করতেন, যেমন 29 তারিখ, 30 তারিখ বা 28 তারিখ এরকম। কিন্তু অবশ্যই যাকাতুল ফিতর ঈদের সালাতের আগে আদায় করতে হবে, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় নির্দেশ দিয়েছেন ঈদের সালাতে যাওয়ার আগে ফিতরা যাকাত আদায়ের জন্য। অন্য রিওয়ায়াত এসেছে যদি আপনি যাকাতুল ফিতর ঈদের সালাতের আগে আদায় করেন তাহলে আপনার এটা যাকাতুল ফিতর হলো, আর যদি পরে আদায় করেন তাহলে সাদাকাতুম মিনাস সাদাকাত, সাধারণ সাদাকা হবে, ওইটা যাকাতুল ফিতর হবে না। তাই আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ একটি বিধানের দিকে আমাদেরকে লক্ষ্য রাখা দরকার। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে আল্লাহর যাবতীয় বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সম্পাদনের তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। فعن عائشة رضي الله عنها قالت: كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله। হাদিসটি প্রসিদ্ধ, তবে এটা এখন পেশ করা হচ্ছে মিন বাবিত তাযকির, স্মরণ করিয়ে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে ইবাদতে মগ্ন হতেন। এটা আমরা অপেক্ষামূলক বেশি। দানশীলতা সবচেয়ে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যখন প্রকাশ পেত তা হচ্ছে এই রমজান মাস। আর রমজান মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন বেশি ইবাদত করতেন, ইবাদতের মাধ্যমে সময় কাটাতেন আল্লাহর নৈকট্য লাভের জন্য আর লাইলাতুল কদরের অন্বেষণে। বিভিন্ন হাদিস এসছে, যে হাদিসটি পাঠ করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ 10 রাত অনুপ্রবেশ করত তখন লুঙ্গি ভালো করে বেঁধে দিতেন। মিজার, সাদ্দা মিজারাহু, কোমরে ভালো করে টাইট করে বেঁধে দিতেন, মানে ঘুমাতেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবাদতে মগ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, তার তো গুনাহতা নাই।
এতচ্ছত্ব তিনি ইবাদত করতেন। তিনি বলেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি প্রশ্নের উত্তরে, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহর শুকর আদায় করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ইবাদত করতেন। রাত্রে তাহাজ্জুদের সালাত পড়তেন। এটা সবসময়ই ছিল। কিয়ামুল লাইল, পা ফুলে যেত, পা ফেটে যেত। সালাওয়াতুল্লাহ ওয়াসালামু আলাইহি। তো তিনি বলেছেন আমি এগুলা করি আল্লাহর শুকর আদায় করার জন্য। আল্লাহ যে আমাকে এত নিয়ামত দিয়েছে তার শুকর আদায় করছে। তাই বোঝা গেল যে যত নিয়ামত উপভোগ করছে আল্লাহর, সে তত বেশি আল্লাহর শুকর আদায় করবে। আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহ আপনাকে মাল দিয়েছেন, আপনি আল্লাহর শুকর আদায় করুন, মালের হক আদায় করুন। স্বাস্থ্য ভালো দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে আপনার পদমর্যাদা দিয়েছেন পৃথিবীতে, আল্লাহর শুকরিয়া বেশি করে আদায় করুন। সাদ্দা মিযরাহু ওয়া আহইয়া লাইলাহু, সারা রাত জাগতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ঘুমাতেন না, ইবাদা। হাফিজ নববী রাহিমাহুল্লাহ যে আহইয়া লাইলাহু বলেছেন বিসসালাত ওয়া গায়রিহা, মানে সারা রাত যে জাগতেন সালাত এবং গৈর সালাত, মানে ইবাদতের মাধ্যমে সারা রাত কাটাতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই শুধু সালাত নয়, সালাত ইবাদা। মানুষ তার তৌফিক অনুযায়ী সালাত পড়বে, কোরআন তিলাওয়াত করবে, দিন শিখবে, সদকা খয়রাত যাবতীয় ইবাদতের মাধ্যমে সে রাত কাটাবে, রাত জেগে। আরেকটা কথা এখানে হাদিসে ওয়াইকাযা আহলাহু, নিজে ইবাদত করতেন, নিজের পরিবারের লোকজনকেও জাগাতেন। সবাই নিজের স্ত্রীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগাতেন। তো সবাই মিলেই প্রাপ্তবয়স্ক যারা, বিশেষ করে একটু বড় হয়ে গেলে ওকেও জাগান, আল্লাহর ইবাদতের মাধ্যমে সময় কাটান। বিশেষ করে রমজান মাসের শেষ 10 রাত, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। আর বিশেষ করে ওই লাইলাতুল কদর এর অন্বেষণ করা, এই জন্য ওই যে বিশেষ যে দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়াটিও বেশি করে করা উচিত। এমনিভাবে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা ইতিকাফ করবেন বা করার ইচ্ছা করেছেন, যদি আল্লাহ তৌফিক দেয় ইতিকাফ করার চেষ্টা করবেন। আর পুরুষদের জন্য, মহিলারা যদি ইতিকাফের বিশেষ ব্যবস্থা থাকে মসজিদে তাহলে ঠিক আছে। ঘরে মহিলাদের যে ইতিকাফ করেন এটার কোনো প্রমাণ নেই, তো ঘরে না, ইতিকাফ করলে মসজিদে। আর না হয় মহিলাদের জন্য নিজের বাসায় থেকেই আল্লাহর ইবাদত সম্পাদন করা উত্তম। বারাকাল্লাহু ফীকুম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।